সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা আমাদের আম গাছটাই কেটে ফেলছে। আর আম গাছটা কাটা থেকে মার রিয়াকশনটা দেখো। তারপরে বাবা সবাইকে নিয়ে আমাদের তুলসীর পেড়েটা ওখান থেকে তুলে দিল। তো সকাল সকাল এগুলো করার কারণ কি আমি না বুঝতে পেরে চলে আসলাম আমার ঘরে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এবার থেকে ঠিক করেছি তোমাদের সাথে আমি আমার রোজ ডেইলি ব্লগ শেয়ার করব। সেই জন্য এবার থেকে রোজ একটা করে লং ভিডিও আর একটা করে শর্ট ভিডিও তোমরা আমার দেখতে পাবে। আর আমি আমার ডেইলি ব্লগের 100 ডে চ্যালেঞ্জ নিয়েছি, তার আজকে সেকেন্ড ডে। আজকে দিনটা কেমন কাটলো, সারাদিনটা কি কি হলো সব কিছু দেখতে হলে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমার যেসব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি সব ভিডিও আগের দিনের থাকে পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ সারা দিনের ভিডিও শেয়ার করলে দিনের দিন সেটা এডিট করে পোস্ট করা সম্ভব নয়। কারণ যেহেতু আমি তোমাদের সাথে সারা দিনের ভিডিও শেয়ার করছি, সেই জন্য আমাকে পরের দিন ভিডিওটা আপলোড করতে হয়, দিনের দিন ভিডিও আপলোড করা সম্ভব হয় না। এই জন্য এই ভিডিওটাও কালকের ভিডিও আজকে আপলোড করছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের ঘরের অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট। আর সকাল থেকে আমার আর মার ভীষণ চাপ থাকে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরেছো। আর তারপরে চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখি এখানে বাবা গাছ কাটছে। আর এই গাছটার কাটার কারণ হচ্ছে একটাই, আমাদের ঘর বাড়িটা একটু ঠিক করা হচ্ছে। আর ঠিক করার জন্য অনেক কিছু কাটতে হচ্ছে, কারণ গাছগুলো এমন এমন পজিশনে রাখা যে এক এক করে সব গাছে কাটা পড়ে যাচ্ছে। কিন্তু আমি ভাবিনি যে আম গাছটাও কাটা পড়বে। তো আপাতত বাবা গাছটাকে কাটেনি, হালকা করে ছেটে একটু ক্লিয়ার করে রেখে দিয়েছে, পরবর্তীতে গাছটা কাটাই যাবে। আর তারপরে বাবা আর সবাইকে ডেকে এনে এখান থেকে আমাদের এই তুলসী পেড়েটাকে সরানোর চেষ্টা করছে, কারণ এটা এমন পজিশানে ছিল যে এটাকে হয়তো ভেঙে ফেলতে হতো কিংবা নতুন করে অন্য কোথাও তৈরি করতে হতো, কিন্তু সেটা আমরা চাচ্ছিলাম না। কারণ তুলসী পেড়েটা সত্যি আমার কাছে খুবই একটা পছন্দের। আর চাচ্ছিলাম যে এটাকেই যদি তুলে অন্য কোথাও রাখা যায় ভালোভাবে। এটাকে না দেখলে বিশ্বাস করবে না, এটা এত পরিমাণে ভারী আর এত ডিপ নিচে ছিল যেটাকে ওপরে মাটিতে তোলা অসম্ভব ব্যাপার। আর খুব মজবুত করেও বানানো ছিল যেহেতু, সেই জন্য সবাই মিলে এটাকে অনেক কষ্টের পরে ফাইনালি ঠিক করে রাখতে পেরেছে। আর বিশেষ করে আমি তো খুব খুশি হয়েছি, যেটা কোনো রকম কোথাও ভাঙিনি, ঠিকঠাক সেট হয়ে গেছে। এটাকে আবার ঠিকঠাক করে নতুন করে একটু কিছু কিছু জায়গায় রিপেয়ারিং করতে হবে। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে কাজ চলছে, এই জন্য সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, কিছুই ঠিকভাবে গুছিয়ে রাখতে পারছি না। আর বাড়িতে কাজ চললে এরকমই হয়, সব কিছু গুছিয়ে ঠিকমতো রাখা যায় না। আস্তে আস্তে যখন সব কিছু কমপ্লিট হবে তখন আমি আবার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো। মোটামুটি সকালের কাজ অলমোস্ট কমপ্লিট। আর আজকে একটু লেট হয়ে গেছে সব কিছু করতে। তো দেখো স্নান দান করে আমি চলে আসলাম পুজো দিতে। আর পুজো দেওয়া হয়ে গেলেই একদম ডাইরেক্ট চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ তোমাদেরকে বললাম এই সব তাড়াহুড়োতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সবাই মিলে, যেহেতু বাড়িতে মাসিরা ছিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সকালের খাওয়াটাই খেয়েছি, কারণ দুপুরে দিদি বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে খাবো, এই জন্য দুপুরের রান্নাটা আর করা লাগবে না। আর তারপরে চলে এসেছে বুনু। আর বুনুর সাথে আমি, দিয়া, বুনু তিনজন মিলে খুবই মজা করছিলাম। আর দিয়াকে বারবার ডাকছিলাম, কিন্তু দিয়া একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, সেটা তোমরা ভালো করেই জানো, এই জন্য ও ক্যামেরার সামনে আসেনি। আর এদিকে বুনু সবসময় ফোনটা ধরার চেষ্টা করছে, আর ওর কাছে দিলেও বা কি, ও নিয়ে সাথে সাথে গালে দিয়ে দেবে, এই জন্য আমি ফোনটা ওর হাতে দিই না। কিন্তু ও ধরার জন্য তাড়াতাড়ি করে একদম ফোনের সামনে চলে যাচ্ছে, আর আমি ওকে আবার টেনে বসিয়ে দিচ্ছি। বুনুর সাথে খেলা করার পরে চলে গেছিলাম দিদির বাড়ি। আর দিদির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে সবাই মিলে একসাথে বসে মজা করছিলাম। আর এখন মাসিরা চলে যাবে বাড়িতে, আর বাড়ি যাওয়ার জন্য ওরা একদম রেডি হয়ে নিয়েছে। আর অনেক দিন পরে মাসিরা এসেছিল, যেহেতু ভাইয়ের গরমের ছুটি, সেই জন্য ঘুরতে এসেছিল। আর ভাই আসলে বাড়িতে এমনভাবে মাতিয়ে রাখে যে ভিডিও করার কথা আমার একদমই মনে থাকে না। আর এখানে আমি ওর ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করছিলাম যাতে ও বুঝতে না পারে। আর এখানে দেখো ও বুঝতে পেরেছে, আর বোঝার পরে ওর রিয়াকশানটা দেখো। তো ফাইনালি ওরা চলে যাওয়ার পরে আমি ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর সকালে দুপুরে আর দুদিন ধরে এত পরিমাণে রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে যে রাত্রির আর কোনো রকম খাওয়া দাওয়ার আমার কোনো এনার্জি নেই। আর সাথে মা বাবারও একদমই খাওয়ার ইচ্ছা। তাই সন্ধেবেলা ওদের জন্য করে দিলাম একটু চার, আমি নিজে খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আমাদের সারাদিনটা কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করেন, শেয়ার অবশ্যই করে দেখাবেন নেক্সট ভিডিও।